আসসালামু আলাইকুম। গল্পের শুরুতে আমরা দেখতে পাই এক ওল্ড এজ হোম, যেখানে অনেক বৃদ্ধ বৃদ্ধারা বসে কবিতা লিখছিল। এদের মধ্যেই একজন বৃদ্ধা ছিল যার নাম ছিল এসুন। তিনি কোনো কবিতা না লিখে পুরো কাগজে নীল রং করছিল। তারপরই সিন সাগর পাড়ে চলে যায়, আর এখানেই তার ছোটবেলার কাহিনী শুরু হয়। 1960 সালের জুজু আইল্যান্ডের দৃশ্য, যখন এসুন মাত্র 10 বছর বয়সী। এই ড্রামার ফিমেল লিড হচ্ছে এসুন। তার মা মূলত সমুদ্রের নিচ থেকে শামুক আর ঝিনুক তোলার কাজ করতেন। তিনি তখন সমুদ্রের নিচে ছিলেন, আর এসুন সমুদ্রের ধারে দাঁড়িয়ে তার মাকে উঠে আসতে বলছিল, কিন্তু তার মা কিছুতেই উঠছিলেন না। পাশেই কিছু মহিলারা বসেছিলেন, তারা সবাই মূলত এই পেশায় জড়িত। তাদের একজন বলে, এই সময় অনেক মাছ পাওয়া যায়, ও তো লোভী মহিলা, সহজে উঠবে না। পরেই দেখানো হয় গুয়ানশিকে, যে এই ড্রামার মেইন লিড। ও এসুনকে পছন্দ করে। এসুনের মা শামুক নিয়ে উপরে আসে, আর গুয়ানশি সবার কাছ থেকে শামুক নিয়ে সেগুলো বাজারে পাঠানোর ব্যবস্থা করে। এসুনের মা ছিলেন খুব রাগী স্বভাবের। বাড়ি ফিরে এসুন তার মাকে বলে সে কবিতা প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে, কিন্তু তার মা বলে এইসব তোমার দাদিকে দেখাও। আসলে এসুনের বাবার মৃত্যুর পর তার মা আরেকটা বিয়ে করে, আর সে বিয়ে থেকে তার আরো 2টি সন্তান আছে। এসুন তার প্রথম স্বামীর সন্তান। এসুন তার মায়ের কথার জবাবে বলে, দাদি তো আমাকে একদমই পছন্দই করে না। তার মা বলে, তুমি সেখানেই যাবে আর সেখানেই থাকবে, ওইটাই তোমার বাড়ি। এসুন তখন বলে, চাচা তো আমাকে মাছের কাঁটাটাও দেয় না। আমি ক্লাসে সবসময় ভালো রেজাল্ট করি, কিন্তু তাদের ছেলে সবার শেষে আসে। তারা মনে করে আমি ওর ওপর জাদু করেছি। আমি মাছ খাওয়ার জন্য বলছি না, কিন্তু ওইখানে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করা হয়। তুমি আমাকে তোমার সঙ্গে থাকতে দাও না। এসুনের মা তখন রেগে গিয়ে বলে, তুমি ওইখানে ফিরে যাও আর নিজের জায়গা বানাও। জীবন এমনই, নিজেকেই নিজের জন্য জায়গা তৈরি করতে হয়। এসুন কাঁদতে কাঁদতে চলে যেতে থাকে। তখন তার মা কিছুই বলে না। তার সৎ বাবা এসে বলে, তুমি এখানেই খেয়ে যাও। এসুন কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে যায়। রাতে তার সৎ বাবা তার মাকে বলে, তুমি এসুনকে এখানে রেখে দাও না কেন, ও আমাদের সঙ্গে বেশি খুশি থাকবে। এসুনের মা তখন বলে, তুমি তো নিজেদের সন্তানকেই দেখতে পারো না, আর আমি ভালো করেই জানি ও যদি এখানে থাকে তবে ওকে তোমাদের কাজ করতে হবে, যেন এক ফ্রি কাজের মানুষ। তখন তার সৎবাবা বলে, তাহলে ওর কবিতাটা আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি, তুমি পড়লে তো আবার অনেক কষ্ট পাবে। এসুনের মা তখন জোর করে বলে, ওই কবিতা তুমি ছুঁতেও যাবে না, আমি তোমার হাত ভেঙে দিব। তারপর সে ওই কবিতাটা পড়ে এবং অনেক কান্না করতে থাকে, কারণ কবিতাটা ছিল তারই সম্পর্কে। সেই কবিতা লেখা ছিল, মা সারাদিন ঝিনুক খুঁজে বেড়ায় যাতে আমাকে খেতে দিতে পারে। প্রতিটি ঝিনুক 101 দামে বিক্রি হয়। আমি চাই আমি যেন মাকে এই 101 দিতে পারি, যাতে করে সেদিন যেন তাকে কাজ করতে না হয়, আর শুধু আমার সঙ্গেই থাকতে পারে। এরপর আমরা দেখি এসুন তার দাদির বাড়িতে। সেখানে দাদি, চাচা, চাচি ও তাদের 2 সন্তান মিলে থাকে। এসুন বাসন মাজার সময় গুয়ানশি আসে আর তার চাচাকে মাছ দেয়। গুয়ানশিকে একটি মাছ বেশি দিতে দেখে চাচা জিজ্ঞেস করে, আমি তো 5টার দাম দিয়েছি, তাহলে তুমি 6টা দিলে কেন? গুয়ানশি হাসি মুখে বলে, আপনাদের পরিবারে তো 6 জন মানুষ আছে, তাহলে সবসময় 5টা মাছ কিনেন কেন? মানে অতিরিক্ত যে মাছটা দিয়েছিল সেটা আসলে এসুনের জন্যই ছিল। তখন সেখানে এসুনের মা আসে, অনেকগুলো মাছ নিচে ফেলে দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, এই মেয়েটা তোমাদের বাড়িরই মেয়ে, চেহারাটাও একদম ওর বাবার মতো, তাহলে তোমরা ওর সঙ্গে এমন ব্যবহার করো কেন? এবার খুশি হও, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। এ বলে তিনি এসুনকে ওই বাড়ি থেকে নিয়ে চলে আসে। রাস্তায় হাঁটতে হাঁটতে মা জিজ্ঞেস করে,
তুমি আমাকে এত বেশি ভালোবাসো কেন মা? এসুন বলে, কারণ তুমি আমার মা। এরপর আমরা আগের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে এসুনের মা তার কবিতা পড়ে কাঁদছিলেন। তার সৎ বাবা বলে, আমি তো আগেই বলেছিলাম এটা পড়ো না। তার মা বলে, আমি কত ভাগ্যবতী দেখেছো, আমার এমন একটা লক্ষ্মী মেয়ে আছে। এসুনের মা বর্তমানে তাকে বলে, তুই বড় হয়ে অনেক টাকা রোজগার করবি, যাতে আমি আর ওই কাজগুলো না করি, আর সবসময় তোর সঙ্গেই থাকতে পারি। কয়েকদিন পরে দেখা যায় এসুন তার ক্লাসে ভাইস প্রেসিডেন্ট হয়েছে, কিন্তু সে খুব কাঁদছিল আর বলছিল, আমি ভাইস প্রেসিডেন্ট হতে চাই না, আমি প্রেসিডেন্ট হতে চাই। ওই সময় গুয়ানশিও তাদের বাড়িতে ছিল। সে এসুনের মাকে বলে, এসুন তো 37টা ভোট পেয়েছে, অথচ যে প্রেসিডেন্ট হয়েছে সে পেয়েছে মাত্র 28টা ভোট। ও এসুনের জায়গাটা ছিনিয়ে নিয়েছে। এসুন বলে, আমি তো স্যারকে জিজ্ঞেস করেছিলাম, আমি 37টা ভোট পেয়েছি, তাও কেন আমি ভাইস প্রেসিডেন্ট হলাম? তখন স্যার বললেন, এইসব আবদার বাদ দাও, আর যেহেতু তুমি সে আইসক্রিম খেয়েছো যেটা হেমাঙ্গীর বাবা এনেছিল, আর বইগুলোও নিয়েছো, তাই তোমার আর কিছুই বলার অধিকার নেই। এরপর দেখা যায় এসুনের মা সুন্দর জামা কাপড় পরে এসুনের স্যারের সঙ্গে দেখা করতে চায়। তিনি কিছু খাবার আর মোজা গিফট করে তাকে। স্যার গিফট বক্স খুলে দেখেন তার মধ্যে কিছু টাকা রাখা ছিল, যেটা ঘুষ হিসাবে দেওয়া হয়েছে যেন এসুনকে প্রেসিডেন্ট বানানো হয়। এরপর দেখা যায় এসুন তার মায়ের সঙ্গে বাসায় ফিরছে। সে তার মাকে বলে, মা আমি আর প্রেসিডেন্ট হতে চাই না, প্রেসিডেন্ট তো খালি নামেই, কাজ তো ভাইস প্রেসিডেন্টের আর প্রেসিডেন্টের একই রকম। এসুনের মা বলে, শোনো, তোমার মা গরিব হতে পারে, কিন্তু তুমি নিজেকে কখনোই গরিব ভেবো না, কখনো কম্প্রোমাইজ করো না। এসুনও তখন তার মাকে বলে, তুমিও কখনো কম্প্রোমাইজ করো না, আমি তোমাকে বড় হয়ে পার্লের নেকলেস কিনে দিব, তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। রাতে এসুনের মা ঘরের সব সিগারেট বের করে জ্বালিয়ে দিচ্ছিল। এসুনের সৎ বাবা জিজ্ঞেস করে, তুমি এসব কি করছো? তখন এসুনের মা বলে, আমার মেয়ে বলেছে সে বড় হয়ে আমার জন্য পার্লের নেকলেস আনবে, তাই আমাকে অনেক দিন বাঁচতে হবে। এসুনের বাবা বলে, সব কোরিয়ানরাই সর্বোচ্চ 52 বছরই বাঁচতে পারে। এসুনের মা তখন বলে, কিন্তু আমাকে 70 বছর বাঁচতে হবে। এরপর অনেক ঋতু চলে যায়, এভাবে 1 বছর কেটে যায়। আমরা দেখি সমুদ্রের কাজ করতে করতে এসুনের মায়ের ফুসফুসের সমস্যা শুরু হয়ে গেছে আর খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। পথে এসুন গুয়ানশিকে দেখতে পায়, যে মাটিতে তখন লিখছিল, এসুন গুয়ানশির বউ, তারা বড় হয়ে বিয়ে করবে। এসুন রেগে গিয়ে তার হাত থেকে পেপার ব্যাগ ফেলে দিয়ে জিজ্ঞেস করে, আমি কি তোমার চোখে ভিখারির মতো দেখাই? এরপর তারা দুজন সমুদ্রের ধারে চলে যায়। সেখানে দাঁড়িয়ে এসুন কাঁদতে কাঁদতে সমুদ্রকে উদ্দেশ্য করে বলে, আমার মাকে ছেড়ে দাও, তুমি তো দেবতা, তাহলে নির্দোষ মানুষের প্রাণ কিভাবে নিতে পারো? এসুন কাঁদতে থাকলে গুয়ানশি এসে পেপার ব্যাগ দেয় আর বলে, এর মধ্যে চিকেন আছে। বড়রা বলে, চিকেন কেবল আপনজনকেই দেয়া যায়। এসুন তখন বলে, তাহলে তুমি এটা আমাকে কেন দিচ্ছ? এরপর তারা দুজন একসাথে বসে চিকেন খেতে থাকে। এসুন বলে, তুমি আমার জন্য চিকেন বা মাটন যা ইচ্ছা নিয়ে আসো, আমি কিন্তু কখনোই তোমাকে বিয়ে করব না। এরপর আমরা দেখি এসুনের মা এসুনের দাদির কাছে এসে বলে, আপনি কি আমার সঙ্গে যাবেন? আমি খুব ভয় পাচ্ছি। তবে এখানে দেখানো হয় না তারা কোথায় গিয়েছিল আর কি কথা হয়েছে। এরপর এসুনের মা এসুনকে ঘুম থেকে ডেকে তোলে এবং বাইরে নিয়ে আসে। সে এসুনকে নিজের হাতে ভালো ভালো খাবার খাওয়াতে থাকে আর তাকে বলে, এসুন, আমার মৃত্যুর পর তুমি এ বাড়ি থেকে চলে যেও, না হলে তুমি এ বাড়ির কাজের মেয়ে হয়েই থেকে যাবে। আমাকে কথা দাও তুমি এখানে থাকবে না। এসুন এসব কথা শুনে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। এসুনের মা তাকে জড়িয়ে ধরে তার কোলেই ঘুম পাড়ায় গান শুনিয়ে, হাতে সুন্দর করে মেহেদি দিয়ে দেয়। পরের দৃশ্যে দেখা যায় এসুনের মা মারা গিয়েছে। এসুন মায়ের ছবির সামনে বসে কাঁদছে। গুয়ানশিও সেখানে আসে খাবার নিয়ে এবং বলে,
তুমি এত কাঁদছো, নিশ্চয়ই খিদে পেয়েছে, এটা খেয়ে নাও। এসুন কাঁদতে কাঁদতে বলে, এখন আমি কোথায় যাব? আমি আমার মাকে যে খুব মিস করছি। এখান থেকে আমরা বুঝতে পারি এখন তার জীবন অনেকটা বদলে যাবে, সামনে তাকে অনেক লড়াই করতে হবে। এই ছিল আজকের এক্সপ্লেনেশন ওয়েন লাইফ গিভস ইউ টিনেজার্স ড্রামার প্রথম পর্ব। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন সব ড্রামার গল্প মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।